হ্যালো এভরিওয়ান। তো আজ অনেক দিন পর আমি আবার স্ক্যাল্পিং একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিতে ভিডিও করবো, স্ক্যাল্পিং করবো। তো ভিডিও দেখো। আর অনেকদিন পরেই আজকে আমি ভিডিও নিয়ে করছি, মানে 1 উইক তো অফ ছিল, ট্রেডিং করছিলাম না, বাজেটের জন্য ওয়েট করছিলাম। আর তাছাড়া দোকানে একটু কাজবাজ চলছিল বলে আমি ট্রেড করিনি। তো আজ 3 PM ক্যাপচার করার ট্রাই করবো। তো তোমরা দেখো, আমি নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি ট্রেড করবো। তোমাদের ভালো লাগলে তোমরাও করতে পারো ছোটো ছোটো স্টপ লস নিয়ে। আর ভিডিওটাকে পুরোপুরি দেখো, পুরোপুরি দেখতে পারলেই তোমরা যদি ওর থেকে কিছু শিখতে পারো, তোমরাও ট্রেড নিতে পারো কেমন ছোটো ছোটো স্টপ লস দিয়ে কোন বড় বড় টার্গেট অ্যাচিভ করতে পারি আমি। তো চলো গাইস, ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, তাহলে চলে আসলাম নতুন একটা স্ক্যাল্পিং ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি আজ অনেকদিন পরে আবার স্ক্যাল্পিং করতে বসলাম। এখন টাইম হয়েছে 2:20 না 30 মতো টাইম হয়েছে। তো আমি সারাদিন ট্রেডে বসতে পারি না, অনেকদিন পরে, মানে সেই লাস্ট ট্রেড করেছিলাম মনে হচ্ছে 10 থেকে 4-5 দিন মতো হয়ে গেছে আমার ট্রেড করা, মানে সপ্তাহখানেক হয়েছে আর কি ট্রেড করি না আমি। তো আমি ট্রেড করি না এই জন্যই যে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আর তাছাড়া বাজেট ডের জন্য একটু ওয়েট করছিলাম, বাজেট ডেটা কেমন কি আসে না আসে, মার্কেটে কেমন কি হয়। তাছাড়া বাড়িতে কাজবাজ ছিল, দোকান ডেকোরেশন ছিল, ওই জন্য ট্রেড করতে পারিনি। তো আজকে ভাবলাম যে ট্রেডিংয়ে বসি, একটু একটা ফাঁকা টাইম ছিল, একটু বললাম ঘন্টাখানিক বসি, যদি 3 PM কিছু করা যেতে পারে। তো এটা হচ্ছে নিফটি ব্যাংক। নিফটি ব্যাংকের একটা ভিউ দেখছি কি হতে পারে। যদি কোনো ট্রেড হয় তাহলে আমি সে ট্রেডটা নেব, আর না হলে ট্রেড নেব না। এমন তো নয় যে আমাকে ট্রেড নিতেই হবে। আমি টাইম পেয়েছি, মার্কেটে এসছি, যদি ছোট একটা লস দিয়ে যদি মোটামুটি একটা ভালো টাকা ক্যাপচার করা যেতে পারে, তাহলে আমি সেই রিস্কটা নেব। এই হচ্ছে ব্যাপার। এমনি বড় সড়ো কোনো রিস্ক নিয়ে করতে যাব না, একদম ছোট। তো মার্কেটটাকে ভালো করে ভিউ দেখছি, যে কেমন কি হয়, প্রাইস অ্যাকশন দেখে নিচ্ছি, ক্যান্ডেলগুলো দেখে নিচ্ছি ভালো করে, যে কি করলে কিভাবে কি হবে। যদি কোনো ট্রেড হয় তাহলে আমি ট্রেডটা নেব, না হলে কোনো ট্রেড নেব না। তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট, নিফটি ব্যাঙ্ক। নিফটি ব্যাঙ্ক এখন চলছে 52,200 কল অপশান করেছি, আর 52,300 পুট অপশান করেছি। তো এবার টাইম ফ্রেমগুলো আমি চেঞ্জ করে করে দেখে নিচ্ছি, 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, কোন টাইম ফ্রেমে গেলে প্রাইস অ্যাকশানটা ভালো আমি বুঝতে পারি। আর যেখানে আমার একদম স্টপ লস ছোটো, আর টার্গেট মোটামুটি একটু বড় নেওয়া যাবে, এরকমই ব্যাপার। বেশি না, যদি 1,000, 2,000, 2,500, হার্ডলি 3,000 টাকার মতো ক্যাপচার করা যেতে পারে। 1,500 টাকা, 1,000 টাকা থেকে 1,500 টাকা, 1,200 টাকা লস দিয়ে, তাহলে একটা রিস্ক নেবো আমি। 1,000 টাকা, 1,500 টাকা রিস্ক। আর টার্গেট থাকবে আমার ওরকম 3,000, 2,500 থেকে 3,000 টাকা। তো দেখা যাক, এখান থেকে ট্রেন লাইন আসছে একটা নিচে থেকে, ট্রেন লাইন থেকে আমি আর ভিউ করছি। এটা 15 মিনিটের চার্টে আমি ভিউ তৈরি করে নিচ্ছি। তো মার্কেট বুলিশই আছে। যদি মার্কেট বুলিশের সাইডে কোনো আমি কিছু পাই তাহলেই আমি ট্রেড নেব। আমি অ্যাকচুয়ালি নিউট্রাল থাকি, আমি বুলিশের দিকেও ট্রেড নিই, আর সিঙ্গেল মানে ব্যারিশের দিকেও ট্রেড নিই। আপ সাইডেও গেলে ট্রেড নিই, আর ডাউন সাইডে গেলে ট্রেড নিই। কিন্তু আজকের যে মার্কেটে আমি যে ভিউ করলাম, দেখলাম ডাউন সাইডে ট্রেড নেওয়ারই নেই। যদি হয় ট্রেড, যদি আসে তাও আমি নেব না, তখন ট্রেড নিলাম না। লস দেওয়া যাবে না মার্কেটকে। মার্কেটে লস হয়ে গেলে সাইকোলজি ঠিক থাকবে না, সেইভাবে কাজ করতে পারবো না, সমস্যা হয়ে যাবে। আমার বেশি লাভের তো দরকারই নেই, সামান্য কিছু কিছু লাভ দিয়ে আমি, সামান্য কিছু লাভ হলেই হবে, বেশি টাকার দরকার নেই। বাড়ি বসে এই 2:30-এ আরেক দিকে লগ ইন করলাম, যদি 1,000, 2, 2,500, 3,000 টাকা ইনকাম করা যায় তো ভীষণ ব্যাপার। চেষ্টা করবো সপ্তাহে 2-3টে এরকম পেয়ে গেলে, আর দরকার আছে 2-3,000 টাকা করে। যদি সপ্তাহে 2-3টে হয়ে যায় তাহলে তো সপ্তাহে 6-7 হাজার টাকা ইনকাম হয়ে গেল। তো চলো, ভালো করে ভিউটা করে নিয়েছি নিফটি ব্যাংকের। এটা হচ্ছে নিফটি ফিফটি চার্ট, সাথে সাথে নিফটি ফিফটিতেও দেখতে হবে। আমি নিফটি ব্যাঙ্কেই ট্রেড করি, নিফটি ব্যাঙ্কে। কিন্তু ইন্ডেক্সের সময় দুখানা দেখতে হয়। যদি নিফটি ব্যাঙ্ক ওপরে যায় তাহলে ব্যাঙ্ক নিফটি ওপরে যাবে, নিফটি ব্যাঙ্ক নিচে আসলে ব্যাঙ্ক নিফটি ওপরে যাবে। দুখানা ব্যাঙ্ক নিফটি আর নিফটি ব্যাঙ্কের মুভমেন্ট দেখতে হবে। একসাথে ওপরে গেলে ট্রেড নিতে হবে, একসাথে নিচে গেলে নিচের দিকে ট্রেড নিতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। হয়তো নিফটি ব্যাঙ্ক ওপরে যাচ্ছে আর নিফটি ফিফটি নিচেই যাচ্ছে, তাহলে ট্রেড নিলে হবে না, হোল্ড করে রাখতে হবে। আর সাইকোলজিকে ঠিক করতে হবে, সাইকোলজির হচ্ছে মেন ব্যাপার। তো এখানে একটা ট্রেড তো মানে হতে পারে একটা ট্রেড। এখানে আমি 1 মিনিটে শিফট করে নিয়েছি। আমি 1 মিনিটে এই জন্য শিফট হয়েছি যে 1 মিনিটে আমার
মানে স্টপ লস যেটা দেখবো, আমি সব থেকে কম স্টপ লস দেখবো। ছোটো ছোটো স্টপ লস 2-3 বার দেবো, তারপর একটা যদি বড় ক্যাপচার হয়ে যায় তাহলে আমার হয়ে যাবে, অসুবিধা কী আছে। তো চলো গাইস, একটু সাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে। তা মানে অ্যাকচুয়ালি আমি এই বসে বসে করছি, রাস্তার গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা দিয়ে, তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা সাউন্ডটাকে একটুখানি মাইন্ডে না নিয়ে একটু ফ্রেশভাবে ট্রেডটা দেখো, যদি তোমরা কিছু এর থেকে কিছু শিখতে পারো। তো চলো গাইস, দেখা যাক, যদি এখানে কোনো ট্রেড হয় তাহলে ট্রেডটা নিতে হবে। আর ভিডিও একটু বড় হয়ে যেতে পারে, তো ভিডিওটাকে পুরো দেখো, পুরো দেখলে কিছু শিখতে পারবে যে কেন আমি ট্রেড নিচ্ছি, কী কারণে, লজিক আমি অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখো নিফটি ব্যাংকে সাপোর্ট নিচ্ছে, ওখান থেকে রেজিস্ট্রেশন নিচ্ছে। তো মার্কেটে এই মুহূর্তে যেখানে চলছে ওখান থেকে যদি একটা স্পাইক আসে ডে হাই পর্যন্ত, ডে হাই না মানে অল টাইম হাই পর্যন্ত, তাহলে মোটামুটি একটা ভালো পয়েন্ট ক্যাপচার হয়ে যাবে। তো সেই বেসিসেই আমি ট্রেডটা নেব। এখানে আমার ট্রেড লাইনও ব্রেক করেছে, ব্রেক করে উপরে যাচ্ছে মার্কেট, একটা ট্রেড লাইন টাকা আছে প্রিমিয়ামে। তো চলো দেখা যাক, যদি ট্রেড লাইনটা ব্রেক করেছে যেহেতু, এখানে একটা ট্রেড নেওয়ার ট্রাই করব। নিফটি ফিফটিটাকে একবার দেখতে হবে, না হলে নিফটি ফিফটি ঠিক আছে। তো মার্কেট দেখো ট্রেন লাইন ব্রেক করে উপরের দিকে সাস্টেন করেছে। তো এখান থেকে মার্কেট হাই মানে অল টাইম হাই না হলেও ডে হাই পর্যন্ত অন্তত দিতেই পারে। যেমন দেখতেই পাচ্ছ আমি জোন করে রেখেছি, মার্ক করে রেখেছি, কি হতে পারে কি না হবে। তো আর তার সাথে সাথে আমাকে দেখতে হবে রিলায়েন্স আর ইন্ডিয়া ভিক্স, এই দুটোকে লক্ষ্য রাখতে হবে, এই দুটো কি ডাউন সাইডে যাচ্ছে কি আপ সাইডে যাচ্ছে, সব কিছু চিন্তা ভাবনা করে ট্রেডটা নিতে হবে। তো এর জন্য এটাতে একটু আমি ভিউ করে নিই, প্রাইজেশন কোন দিকে কী হচ্ছে, ক্যান্ডেল কেমন কী বানছে সেটা দেখতে হবে। এটা হচ্ছে রিলায়েন্স। তো রিলায়েন্সে 15 মিনিটে নিয়ে এসে এখান থেকে রেজিস্ট্রেশন নিচ্ছে, মানে ওখান থেকে বারবার মার্কেট ফল করছে। আর নিচে থেকে একটা ট্রেন লাইন আসছে, তো এই ট্রেন লাইনটাকেও আমাকে করে নিতে হবে। তো এখানে ট্রেন লাইন করে নিলাম যে হ্যাঁ মার্কেট এখান থেকে ওপরে যাচ্ছে আর ওখান থেকে নিচে আসছে। একদম পাতি বাংলা ভাষায় আমি বলছি, তোমরাও দেখে তোমরাও বুঝতে পারবে, তোমরাও ট্রেড করতে পারবে। এরকম ছোটো ছোটো রিস্ক নিয়ে যদি তোমরাও ট্রেড করো তো দেখবে শিখতে পারবে, অল্প অল্প টাকা দিয়ে শিখে তারপরে ঠিকঠাকভাবে ট্রেড করে তোমরাও প্রফিট করতে পারবে। তারপরে এটা হচ্ছে রিলায়েন্স। তো রিলায়েন্সও এই মুহূর্তে দেখলাম ভালোই আফসাইডে আছে, মানে ওপরের দিকেই আছে মার্কেট বুলিশ আছে এই মুহূর্তে। তো এর নিচে না আসলে মার্কেট বেরিশ হবে না, মার্কেট বুলিশ আছে। তো চলো গাইস দেখা যাক, তোমরা ট্রেডটাকে পুরো দেখো আমি কীভাবে কী করছি, সাথে থাকো, পুরো ভিডিওটাকে সাপোর্ট করো, লাইক করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো, আর কমেন্ট করতেও পারো যে এমন টাইপের যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমি আরও বেশি করে এই স্ক্যাল্পিং করবো, করে ভিডিও পোস্ট করবো। এবারে ইন্ডিয়া ভিক্সটাকে অ্যাড করে নিচ্ছি। ভিডিও হয়তো একটু বড় হয়ে যেতে পারে, কিন্তু তোমরা দেখো, পুরো দেখলেই কিছু শিখতে পারবে। যদি কোনো ট্রেড নেওয়ার হয় তা নেবো আমি জাস্ট ভিউ করছি মার্কেটে যে 3 PM আসছে, 3 PM যদি আগে যদি কোনো ট্রেড হয় বা 3 PM যদি কোনো ট্রেড নেওয়া যেতে পারে, জাস্ট সেই ভিউটাকেই দেখছি। ট্রেড যদি সেরকম আসে তাহলেই নেবো, না হলে কোনো ট্রেড নেবো না। এখান থেকে ট্রেড লাইন আসে নিচে থেকে, মার্কেট এখান থেকে ওপরে যেতে পারে। সবই হচ্ছে সাইকোলজি ব্যাপার, পুরো জিনিসটাই রিস্ক ম্যানেজমেন্ট করে নিতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করে নিয়েই ট্রেডিংয়ে যেতে হবে। তো চলো গাইস দেখা যাক, অলরেডি 8 মিনিট হয়ে গেছে। তো 8 মিনিট ধরে মানে দেখছি আমি কি কোনো ভিউ যদি আসে তাহলে আমি ট্রেডটা নেব, না হলে আজকে ক্যান্সেল করে দেবো, ট্রেড নেবো না। এমনি অনেকদিন ট্রেড নেওয়া হয় না। তো চলো দেখা যাক, আমি চাইছি মন্ডে থেকে আবার কন্টিনিউ করার, যেহেতু আমার আজকালের ভেতরে শনিবার রবিবারের ভেতরে দোকানের পুরো কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইছি মন্ডে থেকে নতুন করে ট্রেড করা শুরু করব, আবার নতুন নতুন ভিডিও আবার পোস্ট করব। বাজেট ডে ছিল বলে সেইভাবে ট্রেডে আসতে পারিনি, আর তাছাড়া মার্কেট যা ব্যাপার ট্রেড করতে ভালো লাগছিল না, একদম মুড ছিল না ট্রেডিংয়ে, টাইম পাচ্ছিলাম না।
তো ইন্ডিয়া ভিক্স ডাউন আছে, এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে যেতে পারে, ট্রেন লাইনও আসছে সাপোর্টের। তো চলো দেখা যাক। দেখতেই পাচ্ছ আমি কোনো ট্রেড অ্যাকাউন্ট নিইনি, পুরো মানে পুরো এ খালি আছে, দেখতে পাচ্ছ পজিশনও খালি, অর্ডার বুকও খালি, কোনো ট্রেড আমার এখনও নেওয়া পড়েনি, আমি এখন কোনো ট্রেড নিইনি। আমি অ্যাকচুয়ালি টাইম পাইনি বলে ট্রেড নিতে পারিনি, ভালো করে বুঝতে পারছি না। এখানে একটা প্রাইজেশন বানছে, যদি এখান থেকে একটা ট্রেড নেওয়া যেতে পারে, তো আমাকে আগে দেখতে হবে আমার স্টপ লসটা কত দূর হচ্ছে, কত টাকা লস হচ্ছে, সেটা আমাকে আগে হিসাব করে নিতে হবে। হিসাব করে নিয়ে আমাকে ট্রেডিংয়ে আসতে হবে। দরকার আমার মুভমেন্ট মিস হয়ে যাক, অসুবিধা নেই, আমি ট্রেড নিলাম না, কিন্তু যখন আমি ট্রেড নেবো চিন্তাভাবনা করে ট্রেড নেবো, যে কত টাকা লস দেবো, কত টাকা লাভ নেবো, সব ডিসাইড করে ভেবে চিন্তে ট্রেডিং নিতে হবে। দেখলাম আর মানে কি বলবো, মানে ফোমোয় চলে আসলাম ট্রেডিং করতে, যে হ্যাঁ মার্কেট উঠছে, ওরকমভাবে ট্রেড করা যাবে না। তো চলো গাইস দেখা যাক। এখানে আমার মনে হচ্ছে একটা প্রাইজেশন আসছে, আমার এক্সপিরিয়েন্সে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে একটা প্রাইজেশন আসতে পারে, মার্কেট এখানে একটা স্পাইক দিতে পারে। তো চলো দেখে নিই কত টাকা লস দেখায় মানে যেতে পারে আমার এখান থেকে। এই ক্যান্ডেল পর্যন্ত 11-12 পয়েন্ট, চলো 5 মিনিটে 1 মিনিটে শিফট করে নিই। এখান থেকে 1 মিনিটে শিফট হলে কত দেখতে হবে, 1 মিনিটে কতটা পয়েন্ট যাচ্ছে সেটাও দেখে নিতে হবে, কারণ আমি তো ট্রেড 1 মিনিটেই করবো, 5 মিনিটে ট্রেড করারই নেই, অনেকটা টাকা লস হয়ে যাবে, হট করে স্টপ লস লাগিয়ে দিলে অনেক টাকা চলে যাবে। এখান থেকে একটা ট্রেন লাইন আসছে, তো ট্রেন লাইন পর্যন্ত আমাকে স্টপ লস নিতে হবে, তো মার্কেটে একটু নিচে আসলে আমি ট্রেডটা নিতে পারবো। অনেকটাই উপরে চলে গেছে, অনেকটাই উপরে চলে গেছে, মার্কেটে বুলিশই আছে। মানে এত সুন্দর সুন্দর ইন্ডেক্স দেখতে পাচ্ছ, রেড ক্যান্ডেল হওয়ার পরেও মার্কেট নিচে গেল না, এখানে বায়ারে অ্যাক্টিভই আছে, আর ওই লেভেল থেকে সেলার আছে। তো এখানে 20 পয়েন্ট 15 পয়েন্ট মতো একটা স্টপ লস দেখাচ্ছে, 15 পয়েন্টের স্টপ লসের রিস্ক নিয়ে যদি ট্রেড নেওয়া যায় তাহলে নেব, না হলে দেখা যাক। এখন টাইম হচ্ছে 2:47, তো 3 PM আর মাত্র 13 মিনিট মতো আছে, তো ভালো করে ভিউ দেখা যাক কী করলে কী হবে। আমি ট্রেডটা নেব তারপরেই, কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে গাইস, তো তোমরা ভিডিওটাকে পুরো দেখো, পুরো দেখলে কিছু শিখতে পারবে আমি কীভাবে ট্রেড নিচ্ছি, কী হচ্ছে না হচ্ছে। তো দেখতে পাচ্ছ ট্রেন লাইন ব্রেক করে মার্কেট অনেকটাই উপরে গিয়েছে, গিয়ে ওখান থেকে সাসটেন্স করেছে। স্টপ লস এখানে কত টাকা তো হচ্ছে আমার স্টপ লস 14 পয়েন্ট। 14 পয়েন্ট আমি তো ইএমআই পর্যন্ত নেব, ইএমআই পর্যন্ত স্টপ লস নেব। যদি মার্কেট ইএমআই নিচে চলে আসে, চলে স্ক্যালপার মুড অন। প্রথমে 15 কোয়ান্টিটি ট্রেড একটা নিয়ে দেখি, 15খানা দিয়েই আমি শুরু করব ফার্স্ট। তারপরে যদি মনে হয় মার্কেট স্পাইক দিতে পারে, তারপরে আমি কোয়ান্টিটি বাড়াতে পারি। তো দেখতে পাচ্ছ গাইস 7 টাকা লাভ, 2 টাকা লাভ, 9 টাকা লাভ। তো আমার ইএমআই এর আগে পর্যন্ত স্টপ লস থাকবে, এখানে আমি আমার টার্গেট আরে ফিক্স করে দিই। এখানে দেখাচ্ছে 15 পয়েন্ট, কিন্তু এতটা পয়েন্ট নেওয়া যাবে না, আমি ইএমআই পর্যন্তই নেব। আমার স্টপ লস থাকবে 8 পয়েন্ট, মানে স্টপ লস খুব বেশি হলে কত টাকা আর থাকবে। আমি এই ট্রেডটাতে ম্যানেজ করবো ভালো করেই, যেহেতু আমি একটাই ট্রেড নেব, যেহেতু এখন টাইম হচ্ছে 2:47, এরপরে তো আর ট্রেড নেওয়া যাবে না, কারণ মার্কেট এখন অফ হওয়ার টাইম হয়ে গেছে। তো এখান থেকে যদি একটা ভালো স্পাইক দেয় তো আমি ট্রেড নেব, আর সেই ট্রেডটাকে হোল্ড করে রাখার ট্রাই করব, ভালো পয়েন্ট ক্যাপচার করার ট্রাই করব। তো দেখো গাইস আমার ট্রেড অলরেডি নেওয়া হয়ে গেছে, আমার এখন এই ট্রেডিংয়ে 51 টাকা, 54 টাকা, 60 টাকা, 57 টাকা এরকম লাভ চলছে। আর রিক্স আর রেওয়ার্ড দেখতে পাচ্ছ, আমি মাত্র 8 পয়েন্টের স্টপ লস রেখেছি, আর টার্গেট ম্যাক্সিমাম 30 পয়েন্ট, 30-50 যা হবে, মানে টার্গেটটা কোনো ফিক্স নেই, 30তেও বুক করতে পারি, 40তেও বুক করতে পারি টার্গেট, কিন্তু লস স্টপ লসটা একদম ফিক্সড। 8 পয়েন্ট মানে 8 পয়েন্টই, 8 পয়েন্টের নিচে গেলেই আমি কেটে দেবো, 8 পয়েন্ট থেকে স্টপ লস দেবোই না। তো আমি চাইছি এখানে স্টপ লস 8 পয়েন্টই থাক, আর মার্কেট এখান থেকে একটা স্পাইক মারতে পারে। তো চাইবো কোয়ান্টিটিটা বাড়াতে, তো চলো ম্যানেজ করে দেখি কোয়ান্টিটি যদি বাড়ানো যায়। কোয়ান্টিটি বাড়ানো যদি যায় তাহলে কোয়ান্টিটি বাড়াবো আমি। এই মুহূর্তে আমার লাভ দেখতে পাচ্ছি 144 টাকা, 142 টাকার মতো প্রফিট দেখাচ্ছে। তো
চলো গাইস, একটা স্পাইক মারলে হয়ে যাবে। মার্কেট এত তাড়াতাড়ি উপরে যাবে না, এখানে বায়ারদের স্টপ লস নিয়েই মার্কেট উপরে যাবে। 119 টাকা লাভ দেখিয়েছিল, দেখেছো পুরো সেলার পুরো রেড ক্যান্ডেল দিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, আমার স্টপ লস নিচেই আমি ফিক্স করেও দিতে পারি, যাতে আমার লসটা বেশি না হয়ে যায়। একদম 8 পয়েন্ট, মানে 8 পয়েন্ট স্টপ লস হয়ে যাবে। তো আমি চাইছি এখানে 5 মিনিটে শিফট হয়ে যায়। চলো, ক্যান্ডেলের নিচে স্টপ লস রাখতে হবে, ক্যান্ডেলের নিচে। চলো, এখানে কোয়ান্টিটি বাড়ানোর চেষ্টা করছি। 500 কোয়ান্টিটি, 495 কোয়ান্টিটি দিয়েছি, তো এসআই। আচ্ছা, এই অ্যাকাউন্টে ব্যালেন্স নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে আমার অ্যাকাউন্টে ফান্ড নেই। আচ্ছা, ফান্ড তুলেছিলাম, খেয়াল না। আচ্ছা, কত টাকা? 300 কোয়ান্টিটিও নিল না, তাহলে ফান্ড কম আছে। আচ্ছা, প্রিমিয়ামের যা রেট এখন বাবা, তো এখানটায় এসে স্পাইক মারতেই পারে আমার যা মনে হচ্ছে। নিল না, 300 কোয়ান্টিটিও মারলাম তাও নিল না। চলো, কোয়ান্টিটি কমিয়ে দিই, 15টা নেওয়া হয়েছে, 45 করে দিই। তাহলে 45 হলে মোট 60খানা কোয়ান্টিটি হবে। একবার দেখে নিই। চলো, আমি 60খানা কোয়ান্টিতেই বুক করার ট্রাই করি। 15টা নেওয়া আছে আর 45টা। একটা স্পাইক দিলেই এখান থেকে মার্কেট আমি ভালো পয়েন্টই ক্যাপচার করতে পারবো। 45টা, চলো গাইস, তাহলে 60খানা কোয়ান্টিটি হয়ে গেল টোটালে। 45টা থেকে, মানে 15টা ফার্স্ট ছিল, লাস্ট টাইম 45টা নিচে 60খানা হয়ে গেছে। আমি আমার স্টপ লস রেডি করে রাখি, 60খানা যখন তখন আপনি স্পাইক মারলেই আমি সেল করে দেবো। চলো গাইস, দেখতে পাচ্ছ ফার্স্ট 15টা নিয়েছিলাম, আর সেকেন্ড 45 নিয়েছি। মাঝখানে 3বার নিয়েছি, 3বার রিজেক্ট করে দিয়েছে, অ্যাকাউন্টে ফান্ড কম ছিল ওই জন্য। তো এখান থেকে একটা ট্রাই তো করছি যে স্টপ লস লাগিয়ে দিই, যাতে বেশি লস না হয়ে যায়। এটাই হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের ব্যাপার। এখানে সাইকোলজিটাকে ভালো করে খেলাতে হবে, তবেই ইনকাম হবে। মার্কেটে পেশেন্ট রাখতে হবে, পেশেন্ট না রাখলে ইনকাম দেবে না মার্কেট। তো আপাতত 200 টাকা, 300 টাকা লস দেখাচ্ছে, 314 টাকা। তো এটাতে ম্যাক্সিমাম আমি 1000 টাকা, 1000 টাকা মতো লস নেবো, 1040 টাকা লস নেবো। আর যেহেতু 60 কোয়ান্টিটি আছে, তো 1000 টাকা লস নেবো 1:2, মানে 3000 টাকা আফ এই ট্রেড থেকে আমি ইনকাম করার ট্রাই করবো। একদম ফিক্সড, আমার ক্যান্ডেল নিচে আসলে নয় আমার এসএল নেবে, নয় আমার টার্গেট দেবে। চলো দেখা যাক আজকে আমি এসএল পাই কি টার্গেট পাই। এখান থেকে মার্কেট বুলিশ তো হবেই, কারণ এত সুন্দর সুন্দর বড় বড় রেড ক্যান্ডেল দেখিয়ে দেওয়ার পরেও সেলিংয়ে যেতে পারলো না। মানে এখানে বায়ার অ্যাক্টিভই আছে, আর তাছাড়া মর্নিং থেকে মার্কেট বুলিশ আছে। তো লাস্ট 3 PM যদি মার্কেটটা একটু ওপরে যায়, এখন 2:58, সরি 2:53 মতো হয়েছে এখন। তো চলো, 47 টাকা, 21 টাকা লস দেখাচ্ছে। কি হয় দেখা যাক। আপাতত 60খানা কোয়ান্টিটি স্টপ লস লাগিয়ে রেখেছি। মার্কেট জাস্ট এই লেভেলটা ব্রেক আপ করলেই, মানে এখান থেকে যদি মার্কেট ওপরে যায় একটা জাস্ট স্পাইকে, তো মার্কেট বুলিশ, ফুল বুলিশ একদম। 1 ক্যান্ডেলেই আমার টার্গেট পূর্ণ হয়ে যাবে। এখান থেকে আবার সেলিংও নিতে পারে, যেহেতু এখান থেকে সেলিং হয়েছে। তো এই লেভেলটাকে ব্রেক আপ করতে হবে, মানে উপরে উঠতেই হবে লেভেল থেকে, তাহলে আমি টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারবো। তো গাইস চলো দেখা যাক কি হয়। আপাতত আমার 57 টাকা লাভ চলছে, 108 টাকা লাভ চলছে। চলো চলো গাইস, চলো চলো, 8 টাকা লস, 122 টাকা লস। আমার স্টপ লস নিচে দেওয়াই আছে। অল টাইম হাই পর্যন্ত মার্কেট আসতেই পারে, একটা লস লাভ পার্ট অফ দ্য গেম। তো তোমরা ট্রেডটা দেখো, দেখে তোমরা শেখো এখান থেকে। আমার লস লাভে তো তোমাদের কিছুই না, লস হলেও আমার হবে, লাভ হলেও আমারই হবে।
তোমরা জাস্ট ভিডিওটা দেখো, দেখে মোটিভেট হয়ে যাও, এখান থেকে শিখতে পারো যে কেমন ছোট ছোট স্টপ লস দিয়ে আমি কেমন বড় বড় টার্গেট অ্যাচিভ করার ট্রাই করছি। তো গাইজ আপাতত এটা এখন 5 মিনিটে আমি টাইম ফ্রেম রেখে দিয়েছি। তো আমার স্টপ লস ফিক্সড আছে একদম 105 টাকা, 170 টাকা লাভ দেখাচ্ছে আপাতত। চলো 2:55 হয়ে গেছে, 134 টাকা, আবার 29 টাকা লস, 104 টাকা লস, 14 টাকা লস, 80 টাকা। দেখতে পাচ্ছ 15 মিনিট করে নিলাম এটাকে। 15 মিনিট করে নিয়ে দেখছি যে মার্কেট কী বলতেছে। এখানে একটা সেলার জোন আছে, এই জোনটা যদি একবার কি বলবো, এই জোনটা যদি ওয়ান স্পাইক লেভেলে যদি একবারে মানে ক্লোজ করে দিতে পারে, লেভেলটা পার করে দিতে পারে, তাহলে আজকে মার্কেট দিয়ে দেবে, ভালো টাকায় দিয়ে দেবে আমাকে। চলো আমি ট্রেড নিয়েছি প্রায় অনেক সময় হচ্ছে, 5 মিনিট হয়ে গেছে। এত সময় আমি ট্রেডিংয়ে থাকি না একটা ট্রেড নিয়ে, তাও আমি হোল্ড করছি যেহেতু আমি সারাদিন একটাও ট্রেড নিইনি, এই ফার্স্ট আমার ট্রেড হচ্ছে। তো আমি ম্যানেজ করতে পারবো, 1000 টাকা লস আমি দিতে পারবো, অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছি 234 টাকা লাভ, 300 টাকা লাভ। চলো চলো, এই লেভেলটা যদি স্পাইক মারে তো একদম কোনো কথা হবে না, আজকে টার্গেট পূরণ হয়ে যাবে আমার। 1000 টাকা লস দিয়ে যদি 3000 টাকা অ্যাচিভ করা যায় তাহলে ভীষণ ব্যাপার। আমার স্টপ লস 1000 টাকা। চলো আমি স্টপ লস দিয়ে দিয়েছি ক্যান্ডেলের নিচে, এটা ট্রেল করে দিলাম। বেশি লস এবার তো আমি লস বেশি নেবই না আর। চলো গাইস ভিডিওটাকে পুরো দেখো, ভালো করে দেখো, দেখলে কিছু শিখতে পারবে। 500 টাকার মতো লাভ দেখাচ্ছে, 600 টাকা, 700 টাকা লাভ দেখাচ্ছে। তো এই লেভেলটা ব্রেক আউট করে তো দিয়েছে, জাস্ট ক্যান্ডেলটা ক্লোজ হতে হবে উপরে। চলো 1 মিনিট টাইম ফ্রেমে দেখছি এখন 456 টাকা, 500 টাকা লাভ দেখাচ্ছে, 400 টাকা, 500 টাকা লাভ দেখাচ্ছে। খুব তাড়াতাড়ি আমার অ্যাচিভ হয়ে যাবে আই থিঙ্ক। তো চলো গাইস দেখা যাক, 600 টাকা, 606 টাকা। হোল্ড তো করতে হবে, আমার হোল্ড করতে হবে, লাভ দেখলে চলে আসলে হবে না, 600 টাকা লাভ দেখলে চলে আসলে হবে না। তো 1:2 এই ট্রেডটাতে আমার নয় আমি 1:1 লস দেবো, নয় 2:2 আমি ক্যাপচার করবো। আমি স্টপ লসটা এখনও কমিয়ে দিই, দেখতেই পাচ্ছ। এবারে স্টপ লস আমার 3.3, জাস্ট 3 পয়েন্ট স্টপ লস ওই ক্যান্ডেল নিচে আমি দিয়ে দিয়েছি। এবারে যদি মার্কেট যাওয়ার হয় ওপরে যাবে, নাহলে আমার স্টপ লস নেই। এবারে 1000 টাকা লস নেই আমার, 3 পয়েন্ট মানে 3 6 18, খুব বেশি হলে 200 টাকা লাভ হতে পারে, 200 টাকা। এই ট্রেডটাতে যদি এবার আমার লস হয়, আমার 200 টাকা লস হবে, আর লাভ যদি হয় তো ম্যাক্সিমাম 3000 টাকা তো হবেই, মানে 2.5 থেকে 3000 টাকা হয়ে যাবে। চলো তাহলে চলো গাইজ, 900 700 900 টাকা দেখিয়েছিল। চলো গাইজ 1000 টাকা লাভ দেখিয়েছে, 1000 টাকা 200 টাকা লস নিয়ে এই ট্রেডটা করছি। 200 টাকা, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা লস দেখিয়ে এই ট্রেডটা নিচ্ছি। তো চলো গাইজ 1300 1400 1300 টাকা চলে, আমি 50 পয়েন্ট। চলো গাইজ 1300, এটা হচ্ছে 30 পয়েন্ট ফার্স্ট টার্গেট থাকবে আমার, 30 পয়েন্ট টার্গেট। 30 পয়েন্ট অ্যাচিভ হয়ে গেলে আমি মার্কেট দেখবো ভিউ কেমন আছে, স্পাইক কেমন আছে, তারপরে হোল্ড করবো, নাহলে ক্যান্সেল করে দেবো। 1500 টাকা হয়ে গেছে, 1400 টাকা দেখাচ্ছে। চলো চলো দেখতে পাচ্ছ গাইজ 200 টাকা লস, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। 200 টাকা লস নিয়ে আপনার 1400 টাকা লাভে আছে। আমি চাইলে আমি এখনই মার্কেট থেকে হোল্ড হয়ে বেরিয়ে আসতে পারি, বাট মার্কেট যে স্পাইক হচ্ছে আমার মনে হচ্ছে মার্কেট আরও ওপরে যাবে। তো চলো গাইজ, চলো দেখা যাক, হোল্ড করবো। 1700 টাকা দেখাচ্ছে, কামান এভরিওয়ান। 800 টাকা দেখাচ্ছে, 1900 টাকা। চলো চলো স্পাইক দিলে 2300 টাকা, 2600 টাকা, 3000 টাকা, 3100 টাকা। জাস্ট একটু স্পাইক, জাস্ট একটু স্পাইক।
5 মিনিটে শিফট হয়ে গেছি, এক্ষুনি দেখাচ্ছিল 3100 টাকা দেখিয়েছিল, 3000 টাকা আপ হয়ে গেছিলো, বুক করলে বুক করতে পারতাম বাট হোল্ড করে রেখেছি। চলো গাইস, 3270 টাকা, 3100 টাকা, 3099, 3000 টাকা, 200 টাকা লস দিয়ে গাইস 3000 টাকা লাভ করছি, দেখতেই পাচ্ছ, মাত্র 200 টাকা লস। টার্গেট আমার এসআরের 200 টাকা ছিল, আর আমি আপাতত লাভ। চলো গাইস দেখা যাক, 1 মিনিটে শিফট করে নিয়েছি। চলো চলো বুক করবো, 3300 একটা স্পাইক, 3200। চলো গাইস চলো চলো, চলো 3000, চলো একটা স্পাইক মিলেই আমি বুক করবো। 3000 টাকা অলরেডি দিচ্ছে আমাকে, অলরেডি 3000 টাকা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। 3100, 3200, জাস্ট একটা স্পাইক। চলো 3300, 3200, 3300, 3500, 3700, চল। আর যাবে না, আমাকে এখান থেকে ইয়ে করছে, তো আমি আমার এটাকে আর এখান থেকে আর উঠবে না মার্কেট, বোঝা যাচ্ছে। আমি আমার এটা বুক করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ গাইস, আমার জাস্ট স্টপ লস দেখো, টার্গেট আর স্টপ লস পোর্টফোলিও দেখো, 3668 টাকা, মানে 3600 টাকাই আমার একটা ট্রেডে লাভ হয়েছে। সামান্য 200 টাকা রিস্ক নিয়ে আমি 3600 টাকা অ্যাচিভ করেছি। আজ অনেকদিন পরে ট্রেড করলাম, ভাল লাগলো, মানে কি বলবো, একদম মানে কি বলবো, খুব ভালো লাগছে যে মাত্র 200 টাকা স্টপ লস নিয়েছি। সারাদিনে এরকম একটা দুখানা ট্রেড পারলে আর দরকার নেই, সারাদিনে ট্রেডে বসতে হবে, ট্রেড করলে হবে না, দেখতে হবে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড দেখতে হবে। দেখতে পাচ্ছ গাইস, ওখান থেকে হাই থেকে রিজেকশন নিয়েছে, কতটা মার্কেট কতটা নিচে চলে এসছে, একদম একদম একই ক্যান্ডেলে। আমি ওই জন্য